নবমী আসা মানেই পুজো শেষ। আজ হলো মহানবমী। মহানবমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। নবমীর পুজোর জন্য এখানে ফল প্রসাদ কেটে মাকে নিবেদন করা হয়েছে, আর পাশে হোম হবে বলে হোমেরও আয়োজন করা হয়েছে। আর আমরা মা মেয়েতে স্নান ধান করে নিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে। নবমীর দিনও আমি অঞ্জলি দিয়েছিলাম, আমার সাথে মিষ্টিও দিয়েছিল। মিষ্টি অবশ্য স্নান ধান করে খেয়ে নিয়েছিল। সে যাই হোক, ও ছোট, তাতে কোনো দোষ নেই। আর এখানে দেখো পুজোর পরে মায়ের আরতি হচ্ছে। আরতির পরে এখন হবে মায়ের হোম, আর সেই জন্য তারই প্রস্তুতি হচ্ছে। হোম হয়ে যাওয়ার পর বাড়িতে এসে দুপুরের লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেক সকালে ওঠা হয়েছিল। আর তারপরে দেখো মিষ্টুকে রেডি করে দিয়েছিলাম। মিষ্টু কতটা খুশি, আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। গেছিলাম মণ্ডপে পাশেই, যেহেতু মায়ের আরতি হচ্ছিল। আর যেহেতু লাস্ট দিন নবমী, তাই এই সন্ধ্যে আরতিটাকে মিস করতে চাইছিলাম না দেখার জন্য, আর সেটা দেখতেই চলে যাওয়া। সন্ধ্যা আরতির সময় যখন পুরোহিত মশাই আরতি করছিলেন, তখন মায়ের মুখখানা অপূর্ব সুন্দর লাগছিল। আর আস্তে আস্তেই ভালো পুজো, আর আসলে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। মনে হয় যেন এই তো পুজো শুরু হলো আর এরই মধ্যে শেষও হয়ে গেল। নবমীর রাত পোহালেই দশমী, আর দশমীতেই মায়ের বিসর্জন। মনটা একটুর জন্য হলেও বিষণ্ণ হয়ে আসে। এরপর বাড়িতে গিয়ে ডিনার সেরে আবারও আমরা বেরিয়ে পড়লাম তিনজনে ঠাকুর দেখতে। ব্যান্ডেলের কিছু কিছু ঠাকুর দেখা তখনও বাকি ছিল, আর সেটা দেখতে আর কি বেরিয়ে পড়া। আর মিষ্টুর কতটা আনন্দ দেখো, আমাদের সাথে পাল্লা দিয়ে একেবারে ছুটিয়ে রাত জেগে আর কি কতদিন ঠাকুর দেখেছে। খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা, যেটা এখন তোমরা দেখছো। আর মায়ের প্রতিমাটাও ছিল অসম্ভব সুন্দর। দেখো মুখখানা কি মিষ্টি দেখতে মায়ের। প্রতি বছরের মতো এই বছরের পুজোটা খুবই ভালো কাটলো, প্রতি বছরের থেকেও বেশি ভালো কেটেছে। কারণ এই বছর মিষ্টু তো একটু বড় হয়েছে আর সব কিছুই বুঝতে পারছে। আর আমাদের সাথে পাল্লা দিয়ে রাত জেগে আর কি ও ঠাকুর ডেকেছে, আর সব ব্যাপারটাকে পুরো আনন্দের সাথে নিয়েছে। আর এখানে যে প্যান্ডেলটা দেখছো, সেটা থিমটাও বেশ সুন্দর করেছিল, পুরো জলপরীর আদর্শে। আর মায়ের মূর্তিটাও ছিল অন্যরকম। পুজোর প্রায় প্রতিটা দিনই আমরা রাত্রেবেলায় ঠাকুর দেখতে পেরেছিলাম, শুধু সপ্তমী বাদে। আর ভালোভাবেই আমরা সব ঠাকুরগুলো দেখতে পেরেছি। ব্যান্ডেল চুচুড়োর ঠাকুর বলো, কল্যাণীর ঠাকুর বলো, এমনকি কলকাতার ঠাকুরও যেগুলো ভালো ভালো হয় সেগুলো সব দেখে নিয়েছিলাম। এখানে যে প্যান্ডেলের প্রতিমাটা ছিল সেটাও ছিল অসম্ভব সুন্দর, পুরো সাবেকিয়ানায়। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর।